মিনি পিৎজা। ছোট বড় সবার একটি ফেভারিট খাবার হচ্ছে পিৎজা। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় ফ্রাই প্যানের মধ্যে মিনি পিৎজা বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে বাজারের অস্বাস্থ্যকর পিৎজা না খেয়ে আপনারা বাসায় এভাবে বাচ্চাদেরকে মিনি পিৎজা বানিয়ে খাওয়াতে পারেন। খুব সহজ এবং অল্প উপকরণে বানানোর চেষ্টা করেছি, খুব সহজভাবে। তো দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো পিৎজার জন্য লাগবে গরম পানি 1 কাপ পরিমাণ, উষ্ণ গরম, কুসুম গরম থেকে একটু বেশি। তো 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ। অ্যাড করছি অ্যাক্টিভ ইস্ট 1 চা চামচ পরিমাণ, মানে হাফ টেবিল চামচ। তো এখানে 1 চা চামচ পরিমাণই আছে। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটার সঙ্গে চিনি আর ইস্টটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা, ইস্টটা ফুলে একটু ফ্যানাটে হয়ে গেছে, মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আটা নিয়েছি 2 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তো ভালো করে লবণ আর তেলটাকে আটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখাতে হবে। আর এখন আমি সেই ইস্টের গরম পানিটা দিয়ে খুব ভালো করে ডোটা তৈরি করে নেব। খুব ভালো করে কচলি মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। তো কিছুটা তেল আমি হাতে নিয়েছি অল্প পরিমাণ, এবং ডোটার উপরে খুব ভালো করে মেখে আমি ডোটাকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। একটু গরম জায়গায় রাখতে হবে, এতে করে খুব দ্রুতই আপনাদের ডোটা ফুলে যাবে। তো একটা কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি এবং নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন বোনলেস। তো আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ করে, আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। অ্যাড করছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ আর সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। আমি কোনো লবণ অ্যাড করব না, কারণ সয়া সসে অনেকটাই লবণ থাকে, তো এক্সট্রা লবণ দিলে এটা আর খাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম 1/2 কাপ পরিমাণ, আর দেব আমি পেঁয়াজ 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু বড় বড় টুকরো করে পাতলা করে প্রত্যেকটা স্তর একটু খুলে নিয়েছি। তো এখন আমি অ্যাড করছি গরম মশলা 1 চা চামচ পরিমাণ। তো আর কিছু দিতে হবে না, এখন এটাকে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিতে হবে। তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন আমি মোজারেলা চিজ একটু গ্রেট করে একটা বাটিতে নিয়ে নেব। তো প্রায় 1/2 কাপ পরিমাণ মোজারেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি। যতটুকু লাগে চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো ডোটা কিন্তু 1 ঘন্টা পর ফিরে এলাম, একদম ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে আরও আধা ঘন্টা বেশি রাখতে পারেন, তাহলে কিন্তু ডোটা আরও ফুলে যাবে এবং পিৎজাটা খুব সুন্দর হবে। তো কিছুটা আটা নিয়েছি এবং ডোটাকে ভালো করে মথে 3টা টুকরা করে নিচ্ছি। তো একটা টুকরো দিয়ে আমি ভারী একটা রুটি তৈরি করব। তো কিছুটা আটা নিয়ে ভালো করে এটাকে একটা রুটি বানিয়ে নিচ্ছি, একটু বড় সাইজের রুটি। তো এখন আমি একটা মগের সাহায্যে গোল গোল করে রুটি থেকে ছোট ছোট চাকতি কেটে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের গোল জিনিস দিয়ে এই কাজটি করতে পারেন। তো আমার কাছে, মানে আমার হাতের কাছে মগ ছিল, আমি মগ দিয়ে করেছি। তো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সেই গোল চাকতিগুলোকে বসিয়ে দিলাম এবং একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলোকে একটু ছিদ্র করে নিয়েছি। আর এখন এই রুটিগুলোকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। হালকা করে বেক করে নিতে হবে, বেশি ভাজা যাবে না, চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে। এখন এটার উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পিৎজা সসও ইউজ করতে পারেন, তবে
টমেটো সসটা দিলে আপনাদের সময় বেঁচে যাবে, ঝামেলা কম হবে। তো এই জন্য আমিও টমেটো সসটা ইউজ করেছি। তো সসটাকে আমি খুব ভালো করে রুটির গায়ে মেখে নিচ্ছি। এখন আমি যে মুরগি আর পেঁয়াজ ক্যাপসিকামটা রান্না করেছিলাম সেটা আমি রুটিগুলোর উপরে সাজিয়ে একটু বসিয়ে নিচ্ছি। তো এখন আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন। তা আমি একটু বেশি করেই দিচ্ছি কারণ দেখতে খুব সুন্দর লাগে। তো হয়ে গেছে সাজানো। এখন আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দেব এবং 15 মিনিটের জন্য একদম লো হিটে পিজাটাকে বেক করব। তো ঢাকনাটা ঢেকে দিয়ে আমি 15 মিনিটের মতো এটাকে বেক করেছি। অবশ্যই ঢাকনার ছিদ্রটা কিন্তু বন্ধ করে নেবেন, যেটা আমার ক্যামেরাতে দেখাতে খেয়াল ছিল না। তো আমার পিজা কিন্তু হয়ে গেছে দর্শক শ্রোতা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট মিনি পিৎজা। দেখলেই খুব ভালো লাগে, অত্যন্ত আকর্ষণীয় এবং খেতেও খুব মজাদার, বাচ্চাদের খুব প্রিয়। নিচটাও দেখে দিলাম, দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়েছে এবং রুটিটা ফুলে অনেক সুন্দর হয়েছে। খুব সফট একটা ব্রেড হয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা। আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম। তো আপনারাও বাসায় এভাবে পিৎজা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।